সম্প্রতি নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর ফরিদপুরের এই ভাঙার যেই আসন ফরিদপুর ৪ আসনের দুটি ইউনিয়নকে কিন্তু ভাগ করে ফরিদপুর ২ আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু দেখছেন যে এই সড়ক ঘিরে এই ২ ইউনিয়নের বাসিন্দারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে গত বৃহস্পতিবারে এই প্রস্তাবনার পরেই কিন্তু শুক্রবারে তারা সড়ক অবরোধের মতো কর্মসূচি তারা হাতে নিয়েছিল এবং তারা কিন্তু বিশেষ করে ভাঙা থেকে খুলনা যে মহাসড়ক রয়েছেন এবং ফরিদপুর থেকে বরিশালের যে মহাসড়ক, দুটি মহাসড়কে কিন্তু পৃথক পৃথক জায়গায় তারা অবরোধ করেন এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত যানবাহনগুলো আসেন তারা কিন্তু সেগুলো আটকে দেন, যার কারণে দেশের প্রায় ২১টি জেলার সাথে কিন্তু ঢাকার একটি সংযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবারেও আমরা দেখেছি যে তারা সারা দিনব্যাপী এই সড়ক অবরোধ করে রেখেছিলেন, যার কারণে কিন্তু শত শত যাত্রীদের কিন্তু একটি ভোগান্তিতে রূপ নিয়েছে। তারা কিন্তু আমাদেরকে যে বিষয়টা আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের যেই আসন বিশেষ করে ফরিদপুর ৪-এর মধ্যে ভাঙা উপজেলার যে দুটি ইউনিয়ন রয়েছে, আলগি ইউনিয়ন এবং হামিদ ইউনিয়ন, এই দুটি ইউনিয়নকে তারা আসলে ফরিদপুর ২-এর সাথে অন্তর্ভুক্ত করতে চায় না। তারা বলছেন যে আমাদের সাবেক যে পরিস্থিতি, সাবেক যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তবে একটি কথা বলে রাখি যে এই সড়ক ঘিরে সব ধরনের যানবাহন চলাচল বাদ দিলেও তারা কিন্তু বিশেষ করে যারা বিদেশগামী যাত্রী আছেন তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছেন। আমরা দেখেছি যে জরুরি সেবার যে সমস্ত গাড়িগুলো আছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং এর সাথে যে ওষুধের যেই গাড়িগুলো আছে মালবাহী গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। এটি কিন্তু আমরা দেখছি। কি বলতে চান? আমাদের দাবি হলো প্রাণের দাবি। আমাদের মা ও মাটির অস্তিত্ব আমরা অন্য থানায় বা অন্য ফরিদপুর ২ আমরা দিতে চাই না। আমাদের অস্তিত্ব এটা, আমাদের প্রাণ কেন্দ্র এটা। আমরা কেন দূরে যাব? এই আন্দোলন আমাদের আরও তীব্র থেকে আরও তীব্র হবে। তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে দুটি ইউনিয়নকে যে পৃথক করা হয়েছে, এই যে দাবি, এই দাবিটি আসলে যদি সরকার তাদের বিষয়টি আমলে নেয় তাহলে তারা এই সড়ক ছেড়ে দেবেন, বিশেষ করে এই অবরোধ কর্মসূচি তারা তুলে নেবেন। তবে এটি কিন্তু আমাদের জানিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসকের সাথে, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। আমরা যেহেতু গতকালকেও আমরা জেলা প্রশাসককে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমরা দুপুরের দিকে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি আসলে ঊর্ধ্বতনদের সাথে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই যে মানুষের যে ভোগান্তি হয়েছে এই বিষয়টা নিয়েও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি যেহেতু একটি আলাপচারিতার ব্যাপার এবং এটা একটি প্রসেসের মধ্য দিয়ে যায়, এটা একটু সময় লাগবে যে এটি আসলে কি করা যায়, এখনই তারা আসলে ওইভাবে আমাদেরকে কিছু জানাতে পারেনি। এই ছিল ফরিদপুরের ভাঙার যেই খুলনা ভাঙার যে মহাসড়ক, সেই মহাসড়ক থেকে সর্বশেষ খবরাখবর।